একজন গরিব মানুষ প্রচন্ড রোদের তাপে আরবের জমিনে হাইটা হাইটা মসজিদে যাইতেছে। বলেন কোথায় যাইতেছে? মসজিদ। আগের যুগে তো এত কাছে মসজিদ ছিল না, অনেক দূরে মসজিদ, এত টাইস টুইস ছিল না। আর এখন তো মসজিদ অনেক সুন্দর, মাগার মুসল্লি পাওয়া যায়। তো পায়ে হাইটা যখন মসজিদে যাচ্ছে জহুরের টাইমে, রোদের প্রখরতা এত বেশি, সে আল্লাহরে বলতেছে, আল্লাহ আপনি আমার এমন গরিব বানাইছেন, আমার তো পায়ে জুতা নাই। গরিব মানুষ তো, পায়ে জুতা নাই। খালি পায়ে যদি আরবের জমিনে হাঁটে তাহলে কষ্ট লাগে কি লাগে না? পায়ে ফসকা পড়ে গেছে। এখন রাগ কইরা আল্লাহর উপরে অভিমান করছে যে আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইলা, আমার তো পায়ে জুতা নাই, অথচ আমি তোমার প্রতিদিন সেজদা দেই। আমার ঘর থেকে তোমার ঘর প্রায় 1-2 কিলোমিটার দূর। প্রতিদিন নিজ ঘর থেকে পায়ে হাইটা ঘামাইয়া আমি তোমার ঘরে আইসা সেজদায় লুকিয়ে পড়ি। তুমি কি এটা দেখো না? আমার তো কষ্ট হইতেছে। তার অভিযোগ তার জুতা নাই। বলেন তার অভিযোগ কি নাই? খেয়াল করবেন, তার অভিযোগ তার জুতা নাই। একটু পরেই তাকায় দেখতেছে যে পিছন থেকে একজন ন্যাংরা, যার 2টা পাওই নাই, সে লাঠিতে ভর দিয়া দিয়া অনেক কষ্ট করে মসজিদের দিকে আগায় যাইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এখন চোখ বড় করে চায়া রয়েছে, ওরে আল্লাহ, মোর নাই জোতা, ওর দি পা হই নাই। ভাই জোতা আগে না পাও আগে? আরো জোরে বলেন। মাথা আগে না টুপি আগে? সবই তো আপনারা বুঝবার লাগছে। হাত আগে না ঘড়ি আগে? বাচ্চা আগে না মা আগে? মায়ের একটু বেশি আদর করে। বউ আগে না বাচ্চা আগে? বাচ্চা হইলে তো বউর আর মূল্য থাকে না। গাছের গোড়া ঠিক রাখেন, আগে ফল লয়া নাচানাচি করেন না। মহিলা রাখা ভালো ঘেরা কর। এবার আপনারা সুন্দর করে বলেন, ওয়াজ আগে না তবারক আগে? ওই যে তবারক আগে। কি আগে? ওয়াজ আগে। মাশাআল্লাহ। আমার নাই জুতা হেরদি পাওই না। এখন কানে ধরে আর কয়, আল্লাহ তুমি করলা কি? আমার নাই জুতা হেরদি তুমি পাওই দাও। আল্লাহু আকবার। আল্লাহ কান ধরছি, জীবনে আর কবুল আছে আমার জুতা লাগবে, আমার পাও ধরে শেষ করো না। মারহাবা বলেন। মুরব্বীর কাছে গিয়া বলে, যার পাও নাই, গিয়া বলে, ভাই সাহেব আপনার যে পাও নাই, কষ্ট লাগে না? লাগে কষ্ট। কষ্ট আবার কার না লাগে? সবাইই লাগে পাও না থাকে। বিবাহের অনুষ্ঠানে মানুষ আমার দাওয়াত দেয় না, দূর থেকে মানুষ আমার ফোঁটা দেয়, কিরে ন্যাংরা আমি জোরে হাঁটতে পারি না, আমার তো পাওই নাই। আচ্ছা তোমার যে পাও নাই, এই পাওটা ছাড়া তোমারে বানাইছে কে? তা আল্লাহ বানাইছে। আচ্ছা আল্লাহ যে বানাইছে, আল্লাহর উপরে কি রাগ উঠে না? তুই কইলি নাকি? দ্বিতীয়বার যদি এমন প্রশ্ন শুনি তাহলে এই লাঠি কিন্তু তোমার ভিডিও উঠবে। আল্লাহ আকবার জোরে বলেন। এটাই ওয়াজ। বুঝলে অনেক কিছু, না বুঝলে খালি টান আর সুর মারলে ওয়াজ হয় না। এখন দিল থেকে বুঝেন যে আল্লাহ আপনারে কত ভালো লাগছে। দুরূদ ইব্রাহিম যারা বাড়ি সকলেই মুহাব্বতের সহিত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আমরা গ্রহণ করি, যত নিয়ামত ভোগ করি, এর ভিতরে সবচেয়ে উত্তম নিয়ামত হলো, সবচেয়ে উত্তম রিজিক হলো আমাদের সুস্থ থাকা। আলহামদুলিল্লাহ। সুস্থ থাকাটা অনেক বড় এক নিয়ামত। যত রিজিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, সবচেয়ে উত্তম রিজিক হলো, বলেন কি থাকা? সুস্থ থাকা। নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে পানাহ দান করো। হঠাৎ মৃত্যু তওবা করারও সুযোগ হয় না অনেকে। গাড়িতে বসে বসে কানে হেডফোন লাগায় মোবাইল টিপতেছে, গাড়ি ট্রেনের চাকার নিচে চলে গেছে, হাতে মোবাইল, কানে হেডফোন, এই অবস্থায় তার মৃত্যু। লঞ্চে বসে বসে কানে হেডফোন লাগায় ঘুমায় গেছে গান শুনতে শুনতে, লঞ্চ পানির তলে চলে গেছে। তওবা করারও সুযোগ হয়? ঘুমাবার আগে মোবাইলে ল্যাংটা নাচ গান দেখে ঘুমায় গেছে, এদিকে গান চলতেছে, সে তো ঘুমে বিভোর। ওদিকে তার মৃত্যুর পরোয়ানা বাড়ির সামনে চলে আসছে, ঘুমের ভিতরেই তার মৃত্যু কনফার্ম হয়ে যায়। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে তখন এক কদম সামনেও আগানো যাবে না, পিছনে যাওয়া যাবে? যাওয়া যাবে না। মানুষ মরণশীল, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। গোটা দুনিয়াটাই হলো অস্থায়ী। বাংলাদেশে যেই পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, মনে হয় যুদ্ধ লেগেও এত মানুষ মারা যায় না। কি ভাই, ঠিক না ঠিক? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক কথা। বাংলাদেশে যেই পরিমাণ মানুষ ব্রেনস্ট্রোক করে বিছানাবন্দী হয়, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে, অন্য কোন দেশে মনে হয় না এত মানুষ দুশ্চিন্তায়, টেনশনে ব্রেনস্ট্রোক করে বিছানায় পড়ে যায়। বাংলাদেশের মানুষ পৃথিবীর ভিতরে সবচেয়ে গড়ে আয়ু কম পায়। আপনার যদি বিশ্বাস না হয়, 2-4টা দেশ ঘুরে দেখে, আল্লাহর দয়া আমি দেখছি, গেছি, মানুষের সাথে মিশছি। বাংলাদেশের মানুষের ভিতরে ঈমান আমল যত মজবুত, তাদের ভিতরে ভেজালও তত বেশি। রাজশাহীর আম, মজার আম, সৌদি আরব গিয়েও রাজশাহীর আম খাই আল্লাহর দয়ায়, অথচ কাঁচা আমদারে ফরমালিন দিয়া পাকায়া তারপরে মানুষের বিষ খাওয়ায়। চাউল, জমিনের ফসল, চাইলে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া পুরা ফসলটারে নষ্ট করে ফেলাইতে পারে। আল্লাহ তাআলা চমৎকার ফসল পৃথিবীর ভিতরে মনে হয় নওগাঁয় সবচেয়ে বেশি দিয়েছে। আমি তো সাভার গেছি, আত্রাই গেছি, না হইলেও নওগাঁয় 30 বার আইছি। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত ধানি জমি। মারহাবা বলেন। এই ফসল কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। শুকর আদায় করেন, জমিনের ফসল আল্লাহ আরো বাড়ায় দিল। আর যদি চেহারা অন্ধকার করে বলেন না, বৃষ্টিতে ফসল সেজদায় বোঝা গেছে, যতদূর ফসল আছে এর দূরও থাকবে না। প্রত্যেকটা মানুষ মরণশীল। প্রত্যেক দিন, প্রতিটা মুহূর্তে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়। রমজান মাসে গাড়ি অ্যাক্সিডেন্টে কতগুলো প্রাণ ঝরে গেল। বর যাত্রী গাড়ির চাকার নিচে চলে গেল। যেই মেয়েটা বাসর রাত্রে বসবে, সেই মেয়েটা তার আগের দিন দিনের বেলায় হাতের মেহেদির রং আর দেহের রক্তের রং একাকার হয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলে? এটাই বাস্তবতা। দৌলদিয়া ফেরি ঘাটে কে জানতো যে নিজের কলিজার টুকরা সন্তান পানির নিচে চলে যাবে? কখনোই কল্পনাই করতে পারে। হায়াত, মৌত, রেজেক, দৌলত এটা মানুষের হাতে না। জোরে বলেন, কার হাতে?
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আমি বলি নাই, আল্লাহ বলেছেন। 5টা জিনিসের ইলম, জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নেই। এর ভিতরে অন্যতম হলো মায়ের পেটে কি আছে, ছেলে না মেয়ে, কালা না ধলা, ব্রেন না ব্রেন ছাড়া, এটা জানেন কে? এটা আল্লাহ। বৃষ্টি কখন কোথায় কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। কার কখন কোথায় মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি প্রায় এই বছরও 1 মাস ছিলাম মক্কা মদিনায়, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে। আমি তো এমনও প্রবাসী দেখছি যে 17 বছর সৌদি আরব ছিল। কত বছর? 17 বছর। স্ত্রী সন্তান টেলিফোনে বলতেছে চলে আসো, আর প্রবাসে থাকতে হবে না। তো যেই রুমে আমি ছিলাম সেই রুমের প্রবাসীরা বলতেছে, হুজুর আমরা নিজের হাতে তার সামানাগুলো প্যাকেট করে দিয়েছি, তার মালামালগুলো আমরা লাগেজ করে সুন্দর করে প্লাস্টিক দিয়ে পেঁচাইয়া এয়ারপোর্ট পর্যন্ত আগায় দিয়েছি। সেখানে আমাদেরও কিছু মাল ছিল তার মালের সাথে। রাত্রিবেলায় বিমানে উঠছে, আমরা জানি ফজরের সময় ঢাকা এয়ারপোর্টে নামবে 10টা, 11টা, 12টা, দুপুর হয়ে গেছে, কোনো খবর নাই, কোনো খবর পাচ্ছি না। তার পরিবারের কাছে ফোন দিলাম, তারা বলতেছে বিমান এখনো আসে নাই। পরে শুনতে পাইলাম যে বিমানের ভিতরে সে নিজের সিটে বসে স্টপ করেছে। তো বিমান দ্রুত ল্যান্ড করেছে শারজায়। ওখানে তাকে কফিন করে প্যাকেট করে এরপরে লম্বা সময় নিয়ে ঢাকা এয়ারপোর্টে নেমেছে। সৌদি আরব থেকে বিদায় নিয়ে বাংলাদেশে আসবে, অথচ আল্লাহ তাআলার আদালতে সিদ্ধান্ত হয়ে গেছে দুনিয়ার থেকেই তোমাকে বিদায় করে দিবে। বলেন সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহকে ভয় করে। আখিরু যিকরহা বিল্লাযাতিল মাউত, আমি বলি নাই, নবীজি বলেছেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মরণের কথা যত বেশি স্মরণ হবে, দুনিয়ার লোভ লালসা, ক্ষমতা, টাকার মোহ দিল থেকে দূর হয়ে যাবে। যে ব্যক্তি প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করে তার মৃত্যুটা ঈমানের সহিত হবে। আল্লাহু আকবার বলে। এজন্য আমাদের ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য হবে আমাদের দিলগুলোকে পরিষ্কার করা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, আখিরাতমুখী কিছু চিন্তা ফিকির, কিছু কথা, কিছু আমলের নিয়াইতে শ্রবণ করা। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে চলে বলেন আমিন। আমি প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? ওই চাচার মন খারাপ, একটু সুন্দর করে হাসি দিয়ে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত সুখের মূল সুস্বাস্থ্য না চরিত্র? বুঝে শুনে কইয়েন, বেশ লাগাইয়েন। সমস্ত সুখের মূল, শান্তির মূল সুস্বাস্থ্য না চরিত্র? আরো একটু ভাবেন, সমস্ত সুখের মূল সুস্বাস্থ্য না চরিত্র? চরিত্র। বলেন কি? চরিত্র। স্বাস্থ্য ভালো আছে, ডায়াবেটিস নাই, প্রেশার ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। বলেন এই স্বাস্থ্যের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এটা তো মরার পরে বাটাম ফাটা কবরে দিবে। ডায়াবেটিস অনেক বেশি, প্রেশার হাই, দাঁড়াইলে বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, অনেক কষ্ট। তারপরেও বান্দা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ফজরের টাইমে সেজদায় দিয়ে লুটিয়ে পড়ে। তাহলে এই যে শারীরিক কষ্ট, এই কষ্ট আসলে তার জন্য এটা গজব না, বরং তার জন্য নিয়ামত। তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে। আবার আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন একজন, জোরে বলেন কে? আল্লাহ তাআলা।
দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন, মানসিক ভাবে শান্তিতে থাকবেন। দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন, অনেক শান্তি পাবেন। ভাই থাকার মতো তো আপনার একটা ঘর আছে, কি ভাই আছে না? এমনও মানুষ তো আজকেও আসার সময় দেখলাম থাকার মতো কোনো ঘর নাই। রাস্তার পাশে ছোট্ট একটা তাল পাতা ঘর উঠাইয়া কোনো মতে জীবন পার করতেছে, আছে না নাই? এমনও হাজারো মানুষ আছে যারা পুরা জিন্দেগি নৌকায় কাটাইতেছে, তাদের বাচ্চা কাচ্চা নৌকায় হয়, তাদের ফুল ফ্যামিলি নৌকায় জীবন যাপন করে। ভাই তার চেয়ে তো আল্লাহ আপনারে ভালো রাখছে। এমনও অসংখ্য মানুষ আছে জিন্দেগির অর্ধেক সময় হসপিটালে পার করছে, তার চেয়ে তো আপনার রব আপনাকে ভালো রাখছে। আপনি এখনো সুস্থ আছেন, দিন বেলা খাইতে পারেন, বউ বাচ্চা কথা শুনে, আপনার গোপন পাপ গুলো আল্লাহ তাআলা ইজ্জতের চাদর দিয়ে ঢাইকা রাখছে, মানুষ আপনাকে সম্মান করে। আপনি তো অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন, মানসিক ভাবে শান্তিতে থাকবেন। আখিরাতের লাইনে উপরের দিকে তাকাবেন। লোকটা ক্ষেতের ভিতরে কাজ করে, তারপরেও দেখি জোহরের টাইমে সেজদায় লুটিয়ে পড়ে ক্ষেতের ভিতরে, অটো চালায়, সিএনজি চালায়, মাস্টারি করে, ডাক্তারি করে, তারপরেও দেখি নামাজের টাইমে নামাজ তাকে দূরে রাখতে পারে না। দুনিয়ার কোন কাজকর্ম তাকে মসজিদ থেকে দূরে সরাইতে পারে না। আর আমি এমন কি হয়ে গেলাম, ঘন্টার পর ঘন্টা আমার সময় কাটে চায়ের দোকানে, টিভি আর বিড়ির মাধ্যমে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের লাইনে উপরের দিকে তাকান, দুনিয়ার লাইনে নিচের দিকে তাকান, মানসিক শান্তি পাবেন। তাফসীরের কিতাবে পড়েছি, খুব মনোযোগ দিয়ে কত ভালো আপনি আছেন। কয়দিন আগে মুগদা মেডিকেলে এক রুগী দেখতে গেছি, আমি তো জুমা পড়াই মতিঝিলে। শরীর থেকে পুজ বায়া বায়া করতেছে, সুস্থ রুগী, একটু ফোড়া উঠছে, ফোড়া চুলকাইতে চুলকাইতে পাইকে গেছে জায়গা। এখানে একটা ফোড়া উঠছে, এখানে ওষুধ মারছে, এখানে আর একটা উঠছে। অনেক টাকার মালিক, কয়েকটা বাড়ির মালিক, মানিকনগরে কয়েকটা বাড়ি আছে তার, অনেক সম্পদের মালিক, কিন্তু টাকা তো কাজে আসতেছে না। এত টাকা ব্যয় করে তারপরও সুস্থ হয় না, শরীর পছন্দ হয়ে গেছে। আমি তার পাশে বসলাম, মাথায় হাত বুলায় দিলাম, বললাম ভাই কেমন আছে? অজর ধারায় কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার যত সম্পদ আছে সব যদি আল্লাহ নিয়ে যায় কোনো আফসোস নাই, তারপর আমি সুস্থ হইতে চাই। আল্লাহ আকবার জোরে বলেন। যুবক ভাইরা, পাও আছে যাদের, শক্তি আছে যাদের, সাবধান, এটা আপনার দেওয়া পাও না, এটা আপনার রবের দেওয়া পা। যে কোনো টাইমে পা বেঁকা হয়ে যেতে পারে। বাংলাদেশে প্রত্যেক দিন ব্রেন স্ট্রোক করে অসংখ্য যুবক হাত পা বেঁকা হয়ে হসপিটালে পড়ে থাকে। আমি সিআরপি হসপিটাল দেখার জন্য গিয়েছিলাম, সাভার সিআরপি। আপনার বিশ্বাস না হলে আপনি কালকে গিয়ে দেখেন, ভিসা হইলে আপনার জুতা আমার ভিড়। সেনা অফিসার দেখছি, র্যাবের অফিসার দেখছি, নেভি অফিসার দেখছি। হুজুর সুস্থ মানুষ, ঘুমাইছি, ঘুম থেকে ওইটা দেখি আমি বিছানায় নাই, নিচে বইরে গেছি। পরে দেখলাম এক সাইড দাঁড়াইতে পারি না। আজকে প্রায় 4-5 বছর পর্যন্ত হুইল চেয়ার ব্যবহার করি, একা একা বাথরুমে যাইতে পারি না, অথচ বয়স 40ও হয় না। তাহলে চিন্তা করেন, আপনার পা, আপনার হাত, আপনার পুরা দেহ, এটা যে কোনো টাইমে আপনার রব অবশ করে দিয়ে বিছানায় ফালায় রাখতে পারে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউল। যা কিছু আছে সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, না তোমার শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহা কিছু নাজ নিয়ামত রবের দান। মারহাবা বলেন। শুকরগুজার বান্দা যদি হন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবে। আর যদি অকৃতজ্ঞ হন, যতটুকুন ভালো আছেন ততটুকুন ভালো থাকা যাবে। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নিসার ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা একজনের বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার রব। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এমন একজন রবের গোলামি করবে যার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পৃথিবীর মানুষ তোমরা এমন একজন রবের গোলামি করবে যার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। তুমি ঘুমাও, তোমার রব ঘুমায় না। পৃথিবীর সব মানুষ যখন ঘুমের ভিতরে বিভোর হয়, তখন রব্বুল আলামিন প্রথম আসমানে আইসা তার বান্দারে ক্ষমা করার জন্য ডাকতে থাকে। আরো জোরে বলেন, ক্ষমার জন্য ডাকে। আলামি মুস্তাগফিরিন ফাগফির। কে এমন পাপী আছো যে গুনাহ করে করে জীবনটারে নাপাক বানাইছো? আমি রবের কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। মারহাবা বলেন। একজন সাহাবী ছোট্ট একটা পাখির বাচ্চা নিয়ে নিজের ঘরে চলে আসছে। হাদিসে আছে, পিছনে তাকায় দেখলো পাখির বাচ্চাটার মা পিছনে পিছনে সাহাবীর ঘরে চলে আসছে। সাহাবী এবার পাখির বাচ্চাটা মাথায় নিছে, পাখির বাচ্চার মা পিছনে পিছনে মাথায় এসে বসছে। সাহাবী এবার পাখির বাচ্চাটা নিয়ে পাকের রুমে গেছে। ওই পাখির বাচ্চার মা পিছনে পিছনে পাকের রুম পর্যন্ত চলে গেছে। সাহাবী এবার চিন্তা করলো যে পাখির বাচ্চা নিয়ে নবীর দরবারে যাব। পাখির বাচ্চা নিয়ে নবীর দরবারে চলে গেল। পাখির বাচ্চার মা, ওই বাচ্চাটার মা অনেক দূরে একটা গাছের ডালে বসে আছে। সাহাবী বলল, হুজুর, আমি যখন বাচ্চাটা আনলাম তখন দেখলাম তার মা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, সাহাবী শুনে নাও, মাতৃত্ব ভালোবাসা প্রত্যেকটা পশু পাখির ভিতরে দিয়েছেন কে? এই মা পাখিটা তার বাচ্চারে যেই পরিমাণ ভালোবাসে, এর চেয়ে কোটি 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 গুণ তোমার রব বান্দাদেরকে ভালোবাসে। তোমার রব বান্দাদেরকে এর চেয়ে কোটি গুণ ভালোবাসে। রমজান মাসের শেষের দিকে বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসিন দুসারি, যার তেলাওয়াত গোটা পৃথিবীর মানুষের পরিচয় জায়গা করে নিয়েছে। পৃথিবীর ভিতরে একটা আওয়াজ হলো সবচেয়ে মজার আওয়াজ, ওই আওয়াজটার নাম হলো কোরআনের আওয়াজ। এটা মানুষের দিল কেড়ে নেয়। ইয়াসিন দুসারি যখন তেলাওয়াত করে তখন মনে হয় মক্কার অলিতে গলিতে কোরআনের নূর ছড়িয়ে পড়ে। ইয়াসিন দুসারি যখন তেলাওয়াত করে তখন মনে হয় কোরআনের বাতাস মানুষের কলিজায় গিয়া লাগে। আমি তো দেখছি রমজান মাসে প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, চুপচাপ দাঁড়িয়ে আছে, দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। আর মনে হইতে আছে জান্নাতের সমুদ্রে তারা হাবুডুবু খাইতেছে। ইয়াসিন দুসারিকে সাংবাদিকরা প্রশ্ন করলো, শায়েখ, আপনি অল্প বয়সে কাবার ইমাম হয়েছেন, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন মক্কার বাচ্চারা আপনার পায়ের ধুলাগুলা তারা বুকে লাগায় কোরআনের বরকত মনে করে। শায়েখ, আপনার জীবনে এমন কোন স্মরণীয় ঘটনা মনে পড়ে নাকি? কাবার ইমাম ইয়াসিন দুসারি বলল যে হ্যাঁ, আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা মনে পড়ে। সেই ঘটনা হলো রমজান মাসের প্রথম জুমায় আমার খুতবা দেওয়ার পালা চলে আসছে।
আমার নাম ঘোষণা হয়েছে যে খুতবা আমাকে দিতে হবে। অনেক ইমাম এক এক জুমায় এক একজনের নামে খুতবার ঘোষণা হয়। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম, বুঝতে পারলাম যে সেই দিন তাপমাত্রা অনেক বেশি ছিল। প্রচন্ড তাপের কারণে হাজী সাহেবরা দাঁড়াইতে কষ্ট পায়। প্রচন্ড রোদের তাপের কারণে মানুষগুলা তাওয়াফ করতে কষ্ট পায়। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম, সিদ্ধান্ত নিলাম খুতবাটাকে শর্ট করব, লম্বা খুতবা করব না, কারণ মানুষদের জন্য কষ্ট না হয়। মারহাবা বলেন। খুতবা দেওয়ার জন্য যিনি তখন দাঁড়াইলেন তিনি নিজেই বলতেছে, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। আমি খুতবা দিলাম, খুতবা শেষ করলাম। জুমার সালাতের জন্য যখন আমি কাবার সামনে দাঁড়াইছি, আমি সিদ্ধান্ত নিলাম প্রথম রাকাতে সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত তেলাওয়াত করব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওwir